ওদিকে গাজার যুদ্ধে মনোযোগ থাকলেও ইরানের হুমকি মোকাবিলায় ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার দেশটির একটি বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শনে নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে কেউ আঘাত করলে পাল্টা আঘাত হানা হবে। এদিকে ইরান ও তাদের মদতপুষ্ট গোষ্ঠীগুলোর হুমকি মোকাবিলায় ইসরায়েলের প্রতি জোরালো সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জেনারেল প্যাট রাইডার হুঁশিয়ার করে বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনাদের ওপর হুমকি তৈরি হলে পেন্টাগন পাল্টা পদক্ষেপ নেবে। গাজার যুদ্ধের মাঝেই অন্যান্য হুমকি মোকাবেলার বিষয়েও ইসরায়েলের প্রস্তুতির কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সাউদার্ন ইসরায়েলের তেল নফ এয়ারবেস পরিদর্শনে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। বর্তমানে আমরা একটি চ্যালেঞ্জিং সময় রয়েছি। আমরা গাজার যুদ্ধের মাঝখানে রয়েছি, যা পূর্ণ শক্তিতে অব্যাহত রয়েছে। একই সময়ে আমরা আমাদের জিম্মিদের ফিরিয়ে আনার জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আমরা গাজা ছাড়াও অন্যান্য হুমকির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা একটি সাধারণ নীতি প্রতিষ্ঠা করেছি যে কেউ আমাদের আঘাত করলে আমরাও তাকে আঘাত করব। আমরা প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রেই ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তুতি নিচ্ছি। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলে তেহরানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে আমেরিকা সতর্কবার্তা দেওয়ার পর এমন বক্তব্য রাখলেন নেতানিয়াহু। যদিও ওই হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ওই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। বুধবার হোয়াইট হাউসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হুমকির বিষয়ে কথা বলেন। ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন অব্যাহত থাকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। তবে ইরান ইসরায়েলে হামলা চালালে আমেরিকা সামরিক প্রতিক্রিয়া দেখাবে কিনা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডারকে এই প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। প্যাট রাইডার জানান, পরিস্থিতি অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের রিসার্চ ও অ্যানালাইসিস উইং এর সাবেক প্রধান সিমা শাইন বলেন, ইরানের হুমকির বিষয়ে ইসরায়েলিরা উদ্বিগ্ন, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। মোসাদের সাবেক কর্মকর্তাও মনে করেন, ইরান ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালাবে। তবে উভয় দেশই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে চায় না বলে মনে করেন তিনি। অন্যদিকে তেহরান ভিত্তিক সেন্টার ফর মিডল ইস্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আজলানি বলেন, ইরান ইসরায়েলের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য আকস্মিক হামলা চালাতে পারে। তবে এর জন্য আরো কিছুদিন সময় নিতে পারে তারা। It is expected to be a kind of surprise attack against the interests of Israel. আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।